আমরা এখন হাঁটতে হাঁটতে রেপদণ্ডা ব্রিজের দিয়ে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মাছের ইয়ে বসে। হ্যাঁ কাছে তো বলো आपल्या गेमा पॉम्पलेट माछ किती माहिती नहीं देखने के लिए आया, देखने के लिए आया हम लोग। पॉम्पलेट है ना, पॉम्पलेट ये है, पॉम्पलेट ये कौन सा है? ये इसको पॉम्पलेट बोलता है। ये तिलापिया है, वो रूपचाँद है, ये रोहू माछ है। ये तो रोहू, हाँ ये है पॉम्पलेट। এই উপরে লেখা আছে ব্লু কালারে রেপদণ্ডা বিচ, অ্যারো করে দেওয়া আছে রেপদণ্ডা বিচ এই রাস্তাতে। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে, মাছ ফাছ পাওয়া যায়, পমপ্লেট মাছ সহ বিভিন্ন ধরনের মাছ। এখানে যে হোটেলগুলো আছে খুব সুন্দর পরিবেশের হোটেল, দেখার মতো পরিবেশ। বিভিন্ন হোটেলে থাকা সহ খাওয়ার ব্যবস্থা রয়েছে। মহারাষ্ট্রী খাদ্য খাদক এখানে সচরাচর পাওয়া যায়। বাঙালি খাবার পাওয়া যায়, ভাত ফাতগুলি পাওয়া যায় এখানে। এই যেটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা হচ্ছে একটা মাছের হাট। এটা সচরাচর সকালের দিকে এখানে বসে মাছের বাজার, আর দুপুরের পরে যেখানে দেখালাম মাছের ওখানেই বসে। সকালে এইখানে বসে এবং মাছের বাজারটা সকালে বেশ জোর হয়। এখানে অনেকগুলো বিজনেসম্যান, অনেকগুলো ব্যবসায়ী বসে। টোটাল দেখতে পাচ্ছি সেই মাথা পর্যন্ত, একদম আপ টু সেই ওখান থেকে এত বড় জায়গা। এটা হচ্ছে সানশাইন বিচ কটেজ। এখানে বিভিন্ন ধরনের লোক থাকার জন্য এটা একটা সানশাইন বিচ কটেজ। কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা যদি কেউ আসেন কখনো এখানে থাকার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা ঢুকে রাখতে পারেন। এসি নন এসি সমস্ত কিছু বন্দোবস্ত ব্যবস্থা রয়েছে ভেতরে, থাকা খাওয়া সমেত, থাকা সহ খাওয়ার। অবশ্যই এখানকার রেটটা ঠিক বলতে পারবো না। এখানে আবার একটা দেখতে পাচ্ছ, ওটাকে ক্রস করে এগিয়ে এসে দেখতে পাচ্ছ ব্লু হেভেন। এটা হচ্ছে ব্লু হেভেন বিচ কটেজ। এখানে থাকার জন্য বিভিন্ন নাম্বার রয়েছে। দিলীপ মুকাদম এই যে নাম্বার সহ আরও অনেকে রয়েছে। একটা রয়েছে দেখার মতো পরিবেশ। এখানে গাছগুলোকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, পরিবেশটাকেও সুন্দর লাগছে। আচ্ছা, এখানে আর একটা রয়েছে সি বার্ড হলিডে হোম। এটা আছে এদিকে সামনে। আর এখানে যেটা রয়েছে এটা দেখার মতো পরিবেশ, সুন্দর একটা ওই গাড়ি পার্কিং সহ সমস্ত কিছু আমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। ভেতরে ঢুকলাম না, এখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, এই যে তার নিয়ে ইলেকট্রিকের কাজ করছে বলে ভেতরে ঢুকলাম না। সমস্ত গাছপালা থেকে পরিবেশটা খুব অসাধারণ, সমুদ্র বিচের পরিবেশ তো দেখার মতো। আর যদি এসে নিজের গাড়ি নিয়ে এসে এখানে গাড়ি পার্কিং করে দিতে পারবে আরামসে। এই যে গাড়ি পার্ক করা আছে, এই যে গাড়ি পার্কিং করা আছে, গাড়ি পার্কিং করে দেওয়া যাবে এখানে। গাড়ি পার্কিং করে দিয়ে ডাইরেক্ট বিচে চলে যাওয়া যাবে আরামসে।
কোনো দ্বিধা নেই। এখানে বিভিন্ন দোকানগুলি থাকে, এখন অবশ্য দোকানগুলি খোলেনি, কারণ এখনও সময় হয়নি খোলা, সবে 5টা 20 হয়েছে, 5টা 19। সমস্ত দোকানগুলি বাদে সমস্ত দোকানগুলি খোলা থাকে এবং এখানে সমস্ত রকমের খাদ্য খাবারের ব্যবস্থা থাকে সি বিচে যেগুলি হয়। হাঁটতে হাঁটতে আমরা প্রায় সমুদ্র বিচে এসে গেছি, আমি এবং আমার বন্ধুজনা মিলে। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘাচ্ছন্ন ওয়েদার। দেখতে দেখতে আমরা সি বিচে চলে এসেছি। আমার বন্ধু রাজন দুজনা মিলে সি বিচে চলে এসেছি। ও আজকে সমুদ্রের ঢেউটাও বিশাল লাগছে, অনেকটা দূরে জল। আজকে সচরাচর জলগুলি এই পর্যন্ত থাকে, সচরাচর জলগুলো এই পর্যন্ত থাকে, আজকের একটু নিচে আছে। মানে যে এই সময়টা আমরা আসি আর কি, এই সময়টা জল এই পর্যন্ত চলে আসে। আজকে একটু আগে আমরা একটু আগে চলে এসেছি, আমি আছি, রাজন আছে। জলটা এখনো বেশ দূরে আছে, আমরা জল পর্যন্ত যাবো, এক্সপ্লোর করতে করতে দেখাবো যতটা সম্ভব। যেতে চাইছিলাম কিন্তু যেতে পারছি না, পা পুঁতে যাচ্ছে কাদায়, আর যাবো না। জলটা প্রচণ্ড দূরে আছে তা না, এখান থেকে অন্তত 100 ফুট হবে ডিস্টেন্সটা, 100 ফুট মতো দূরে আছে জলটা। এখন আর যাবো না। তবে এখানকার যে পরিবেশটা অসাধারণ পরিবেশ, এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে একবার জুম করে দেখাই। এটা হচ্ছে একটা ছত্রপতি শিবাজি মহারাজের একটা স্মৃতিসৌধ টাইপের কিছু। জীবনের কিছুটা সময় উনি হয়তো টাইম পাস করার জন্য, অর্থাৎ একাকিত্ব কাটাবার জন্য এই সময়টা, এই জায়গাটাকে বেছে নিতেন। খুব অসাধারণ জায়গাটা, একটা টিলা টাইপের, এবং জায়গা বলে না, সেটা বিশালভাবে এরিয়া করে চারিদিক থেকে একদম ইটের শক্ত দেওয়াল করে ঘেরা রয়েছে এই জায়গাটা। একদম মানে ভারতবর্ষে অবস্থিত এই টিলাটি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরো একদম আরব সাগর, বেশিরভাগ শেষ প্রান্ত বলতে পারেন। এখান থেকে সোজা সামনে গেলে, আর এরপরে আর ইন্ডিয়ার যে টোটাল সীমানা, এই হচ্ছে এইখানের পর থেকে মোটামুটি ইন্ডিয়ার এরিয়া শেষ।